আমরা অনেক সময় নিজের চিন্তা ভাবনাটা না করে অন্যের কথায় গুরুত্ব দিই, অন্যের কথাকে বিশ্বাস করি, অন্যের কাজকে বিশ্বাস করি। কিন্তু এটাই জীবনের সবচেয়ে ভুল ধারণা। কারণ অন্যের কথা বা কাজ সব সময় সঠিক নাও হইতে পারে। ওটা আপনার জন্য সঠিক না হতে পারে। হয়তো ওটা অন্য জনের পরিপ্রেক্ষিতে, অন্য জনের অবস্থান অনুযায়ী সেটা ঠিক হতে পারে। বাট আপনার পরিবেশ পরিস্থিতি, আপনার যে সাইকোলজি, সেটার ক্ষেত্রে ওই তার কথাটা বা তার কাজটা তো আপনার জন্য পারফেক্ট না, বাট আপনি ওইটাকে সার্বজনীন ধরে নিজের বলে চালিয়ে দিচ্ছেন, নিজের ভিতরে নিয়ে আসছেন, নিজেকে আয়ত্ত করছেন ওই কথার বেশ ধরে। কিন্তু এটাই সবচেয়ে বেশি ভুল। কারণ উনার কথা, কাজ, কর্ম, ধর্ম সবকিছুই আপনার সাথে হয়তো শুট নাও করতে পারে। এই জন্য সবচেয়ে বড় বিচারক হচ্ছে আমাদের সময়। কারণ অন্যের কথায় বিশ্বাস না করে সময়কে ছেড়ে দিন, সময়ের উপরে আপনার পরিস্থিতি সবকিছু। সময় একটা সময় এসে কে আসল আর কে নকল এইটা সঠিকভাবে প্রকাশ করবে। এই জন্য অন্য লোক কি বলল না বলল ওইটার পিছনে না ছুটে আপনার নিজের বা আমাদের নিজের যে আসল ক্রেডিটিটি আছে, আমাদের নিজের যে চিন্তা ভাবনা আছে, নিজের একটা আইডেন্টিটি আছে, এই অনুযায়ী আপনি, আমি, আমাদেরকে কাজ করতে হবে। কারণ আমার পরিস্থিতি, আমার সাইকোলজি, আমার এনভায়রনমেন্ট, আমার ক্যাপাসিটি কতটুকু এটা উনি জানে না, আমি জানি। হ্যাঁ, আপনি ১০ জনেরটা শুনবেন। শোনার পরে আপনি আপনার পরিবেশ, আপনার স্ট্যাটাস, আপনার যে ক্যাপাসিটি, এইগুলো অনুযায়ী বিচার করে আপনি তো বুঝবেন যে আপনার সব কথাই কি আপনি শুনতে পারবেন না। কারণ আপনি আপনার একটা নিজস্ব মতামত আছে, দাঁড় করাবেন। ৫ জনের কাছ থেকে শুনবেন, ১০ জনের কাছে শুনবেন। শোনার পরে আপনার একটা নিজস্ব মতামত এখানে ইউজ করতে হবে। তারপরে আপনি আপনার জীবনে একটা সঠিক পথ বা সঠিক গন্তব্য খুঁজে পাবেন। অন্যথায় অন্য লোক যা বলছে সেটাই যদি আপনি আপনার মাথায়, মগজে সবকিছু ঢুকিয়ে নেন, তাহলে ভাই এর জন্য চরম প্রায়শ্চিত্ত আপনাকে আমাকে করতে হয়। এই জন্য অন্যের কথায় আর কাজে বিশ্বাস না করে সরাসরি বিশ্বাস করাটা ঠিক হবে না। এই জন্য কিছুটা নিজের চিন্তা ভাবনা খাটাইতে হবে, দেন তারপরে অ্যাকশনে যেতে হবে। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।